নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো। সেটি হলো ইওসিন, এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। এবার শুরু করি। এই যে ইওসিন নামক মেডিসিন, এটা মূলত ক্যান্সার এবং বাত রোগের জন্য দারুণ মেডিসিন। হাতের আঙুল ও আপনার পায়ের আঙুলের নিচে এবং পায়ের তলায় যদি জ্বলন হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটি খাওয়া যেতে পারে। আপনার যদি মালাই চাকিতে চুলকানি এবং লালচে বর্ণের হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি খেতে পারেন। আপনার যদি জিভ লাল রঙের হয় এবং এর সাথে জ্বালা হয় এবং অসাড়তা, এই ধরনের লক্ষণে দারুণ কার্যকারী মেডিসিন। রোগীর মনে হয় তার শরীরটি লম্বা হয়ে গেছে, এই জাতীয় অনুভূতি, এবং এর সাথে মাথা ঘোরার একটা সমস্যা হয়। চামড়ার দেখবেন বহু জায়গায় জ্বালা করে, চুলকালে জ্বালাকর অংশের পরিবর্তন হয় এবং উপশম বোধ হয়, একটু আরাম মনে হয় চুলকালে। এই ধরনের লক্ষণে এই ইওসিন মেডিসিনটি দারুণ কার্যকারী মেডিসিন। আপনার প্রথমেই বললাম যে বাতের সমস্যার জন্য এটা দারুণ মেডিসিন। বাতে আপনারা এই মেডিসিন খেতে পারেন, এবং ক্যান্সারের জন্য এটা দারুণ মেডিসিন। এবার আসি এর ডোজ। আপনারা কতটা পরিমাণ খাবেন। এতক্ষণ তো আপনারা শুনলেন এই মেডিসিনটি কোন কোন রোগে ব্যবহার করবেন। আপনারা কতটা পরিমাণ খাবেন না, আপনারা 30 ডোজে সারাদিনে 2 ফোঁটা করে দুবার খাবেন। দেখবেন আপনার এই যে সমস্যাগুলো বললাম ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা জিনিসটি আশা করি বুঝতে পারলেন। আর একটা আপনাদের সতর্কতা বলে রাখি, এই মেডিসিনটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর কাছে পরামর্শ মেনে তবেই মেডিসিনটি খাবেন। নিজে থেকে ট্রিটমেন্ট করতে যাবেন না, এতে অনেক কিছু সমস্যা হতে পারে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন, এবং যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধু।